মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। ছুটির দিনগুলো ভালো কাটিয়েছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি ছাদে থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি, কারণ এই ছুটির শেষ দিনটা একদম লুটেপুটে আনন্দ অনুভব করতে যাই। আমার ছাদের কোনায় কোনায় যে সৌন্দর্য লুকিয়ে আছে, এরকম ছাদের মধ্যে গাছের মধ্যে বসে চা খাওয়া, গল্প করা, সেটা একটা অনেক ভাগ্যের ব্যাপার। সেদিক থেকে আমি বলবো, আমার বড় মার্সিডিজ গাড়ি নেই তো কি হয়েছে, আমি অনেক বড় ভাগ্যবতী। কারণ এরকম একটা এনভায়রনমেন্টে থেকে আমি কিছুটা সময় টাইম কাটাতে পারি এবং সুস্থ আছি। সব থেকে বড় কথা, আমি সুস্থ আছি। গাছে জল দিয়ে দিয়েছি কারণ রৌদ্র উঠে যাচ্ছে। তারপর ভাবলাম না, বসে বসে এখানে একটুখানি ভিডিও করে নিই, কারণ রোজ সকালে তো আমার মর্নিং স্কুল তাড়াহুড়ো থাকে, ছোটাছুটি থাকে। তাই এই সৌন্দর্য অনুভব করার মতো সময় আমার থাকে না। ইচ্ছে থাকলেও বুকে পাথর চেপে নিয়ে আমাকে দৌড়াতে হয়। যাই হোক, সেখানেও আমার অনেক দায়িত্ব আছে। সেখানে আমি টিচার, তাই না? বাড়িতে মা, দায়িত্ববান স্ত্রী, সব জায়গায় আদরের মেয়ে, কারোর কাছে আদরের বোন। সবার কাছে প্রত্যেকটা রিলেশনশিপ যে যেমনভাবে চায়, তাকে সেইভাবে যদি আমি নেভাতে পারি, তবেই দেখবে সব সম্পর্ক সব জায়গায় তুমি গ্রহণযোগ্য হয়ে থাকবে, ভালোবাসা পাবে। আর সাথে এনেছে আমার নিউট্রিশনের টি, এনার্জি ড্রিঙ্ক। যাই হোক, এরপরে আজকে আরও অনেক কাজ আছে, সেগুলো যাব। বাবার তো চোখ অপারেশন হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারিনি, দেখাবো পরে একদিন। বাবা তো ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে, বাবার কাছে যাব, বাবার কাছে নিজের হাতে খাবার বানিয়ে নিয়ে যাব, সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে বলবো, তোমরা ভালো থেকো, হাসি মুখে। নারী মানে সবসময় ফেলনা, অপয়া এরকম মনে করবে না। সেই তরকারিতে লবণ দেওয়ার মতো নারী ক্যারেক্টারটা সবসময় নিজেকে নিয়ে প্রাউড ফিল করবে। যে যে যাই বলুক না কেন, একটা পরিবারে, একটা সমাজে নারী না থাকলে, কে পরিবারের কথা বাদই দাও, একটা পরিবারে মা না থাকলে, বউ না থাকলে, বোন না থাকলে কি পরিস্থিতি হয়, যেই পরিবারে না থাকে তারাই জানে। আমাদের পরিবারে যেমন ছিল না, আমার মা অনেক ছোটোতেই মারা গেছেন, তাই আমরা জানি মা না থাকার কি অসুবিধা। আমার বাবা আমাদেরকে প্রচুর ভালোবাসে, অনেক স্নেহ যত্নে বড় করেছে, মায়ের অভাব বুঝতেই দেয়নি। কিন্তু মা না থাকলে কোথায় যে একটা কষ্ট হয়, সেটা আমরা জানি। তাই নারী ক্যারেক্টার, নারী চরিত্রের যে কি ভূমিকা, সেটা মেয়েরাই ফিল করে। আর আশা করি ছেলেরাও পারে। একটা দিন যখন বউ না বাড়িতে থাকি, হাত পুড়িয়ে রান্না করে, বাসন ধুয়ে, সবজি কেটে খেতে হয়, তখন বুঝতে পারে বাড়িতে বইয়ের কী দরকার। বা যারা আনম্যারিড আছো, মা বাড়িতে না থাকলে খাওয়া দাওয়ার কী সমস্যা হয়, জামা কাপড় সব দিক থেকে ভালো লাগে। আর একটা কথা বলবো, ছোট থেকে ছোট থেকে বাচ্চাদেরকে, জানো তো, আমি এক জায়গায় বসে বসে ভিডিও করছি, আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে। সাথে একবার করে আমার তো চমক দিতেই হবে। আমি বড় কাপে এনেছি, একটু বেশি সময় বসবো বলে। বাচ্চাদেরকে না ছোট থেকে এরকম একটা শিক্ষা দেবে, সব সময় ছোট বাচ্চারা নিউক্লিয়ার ফ্যামিলিতে, এটা আমার, এটা আমার, এরকম যেন একটা হ্যাবিটস, আমি বলবো তোমাদেরকে, এরকম দেবে না। ধরো দুজন হাজব্যান্ড ওয়াইফ আর একটা মাত্র সন্তান আছে, মাছপত্র খেয়ে একটাই বেশি হয়েছে, কি করি বলো তো আমরা? সেটা রেখে দিই আমার আদরের কন্যা বা পুত্র যেই হোক না কেন, আমাদের সন্তানদের জন্য রাত্রে সেটা দিয়ে দেবো, সে খাবে। আর আমরা দু চোখ ভরে দেখবো সে কি তৃপ্তি করে খাচ্ছিস, তাই আমাদের শান্তি। কিন্তু এমনটা একদমই করবে না। আমি আমার মনের দিক থেকে, আমার বিচারের দিক থেকে আমি বলবো, ওই ওই এক পিস মাছটাই তোমরা কি করবে জানো, সমান 3 ভাগ করবে। সমান না হোক, 3 ভাগ করবে, করে তিনজনেই খাবে। ও প্রথম থেকে বুঝতে শিখবে যে হ্যাঁ, ভাগ করে খেতে হয়, এটা শুধু আমার নয়। বা এটাও ফিল করবে যে মায়ের আছে কিনা, বাবা নিল কিনা। পরের দিন যখন ওরকম একটা কিছু থেকে যাবে, ও কিন্তু নোটিস করবে। ওর ওই বয়সে যতটা বোঝার, ও কিন্তু বুঝে যাবে যে দিয়ে খেতে হয়, ভাগ করে খেতে হয়, এটা শুধু আমার নয়। ঠিক বলেছি তো নাকি বন্ধুরা? যদি ভালো লাগে, তোমরা আমার কমেন্টসে এসে ভালো লাগলে অন্তত লাইক কমেন্টস করো, জানিও। সেরকম আমি লং ভিডিও করতে পারি না, সময় পাই না। ইচ্ছে থাকলেও আমি এতগুলো কাজে ব্যস্ত হয়ে গেছি। এক তো আমার ফ্যামিলি, আগে নিজে ভালো আছে, আমি বলি যে আগে থেকে আমি অনেক ভালো আছি। তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছো, আমি এত সাবলীলভাবে কথা বলতে পারতাম না, অনেকটা ক্যামেরার সামনে আনইজি ফিল করতাম। সেটা একমাত্র কারণ ছিল যে হেলথ, তা নয় যে প্রচুর একদম ওভারওয়েট ছিলাম আমি, অন্য অনেক হেলথ চ্যালেঞ্জেস ছিল, তেমনটা নয়। মেন্টাল ডিপ্রেশন আমাকে মানে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছিল, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। তার একমাত্র কারণ, অনেক ছোট থেকে আমার বিয়ে হয়েছে,
পড়াশোনা করেছি, অনেক পড়াশোনা করেছি, যেটা অনেকটাই। ডবল এমএ কমপ্লিট করেছি, বিএড করেছি, লাইব্রেরি সায়েন্স, এরকম অনেক, বলবো না আমার নিজের সম্বন্ধে আর, কারণ ওই সার্টিফিকেটগুলো আমার বস্তাবন্দি হয়ে গেছে, জাস্ট ওটাগুলো একটা কাগজ। আর বিদ্যে বুদ্ধি তবে বলবো না, সেটা আমার জ্ঞান, সেটা আমার অনেকটাই বাস্তব জীবনে কাজে লাগে। তো সেই ডিপ্রেশন, আমার হাই স্কুলে জব হলো না, এগুলো খুব ডিপ্রেশনে আমি ভুগছিলাম, যে এত কষ্ট করে স্ট্রাগল করেও আমার এরকম একটা লাইফে, তাই এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। কারণ অনেক বন্ধু, অনেক পরিচিত সার্কেলে অনেক কম নাম্বার, অনেক কম এডুকেশন, তারা সেই যাই হোক, এই ভাগ্যের দোহাই দিয়েছি, হয়তো এরপরে অন্য কিছু ভালো আছে, এই যেমন আমার ভিডিও তোমরা দেখছো। এই ডিপ্রেশন কাটাতেই কিন্তু আমার এরকম ইউটিউব চ্যানেল বা ফেসবুক এরকম মিডিয়াতে আসা। কিন্তু অন্যান্য কাজের পরিধি কিন্তু আমার কমে যায়নি, বরঞ্চ নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি কাজের পরিধি বাড়িয়ে দিয়েছি, আর একটুখানি নিউট্রিশনের কাজে চলে এসেছি। এখানে একটা আলাদা যেন পরিবার পেয়েছি, একটা, সেই পরিবারের যে রক্তের সম্পর্ক ছাড়া একটা কমিউনিটি, আপনজন কীরকম হতে পারে, ওখানে গিয়ে অনেক হ্যাপি থাকি। তাই ওটাতেও আমি সানডে করে বেশিরভাগ আমার এই ট্রেনিং, অ্যাচিভমেন্ট, এগুলো অ্যাটেন্ড করি। রেকগনেশন ফুলের তোড়া উপহার পেতে কার না ভালো লাগে বলো। তোমরা আবার গাছপালাগুলো দেখতে পাচ্ছ তো, এখনও দেখো কোকিল ডাকছে। প্রকৃতিকে এরকম অনুভব করতে গেলে একটা মন থাকা যায় সবসময়। আমি শাশুড়ি হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স 40 হয়ে গেছে, আমি কি এরকম করব? না, আমি অন্তত এটা মনে করি না। তাই আমার হাজব্যান্ড ওয়াইফ তোমরা জানো হয়তো, যে একই ক্লাসমেট, তাই জীবনের অনেকগুলো বছর আমরা কাটিয়ে এসেছি, কখনো যে বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এরকম আমরা ভাবি না, এখনও খুব ফ্রেন্ডলিভাবেই থাকি। এটা তোমরা কিভাবে নেবে আমি জানি না, তবে হ্যাঁ, আমাকে দেখে আমার এখানে অনেকেই ইন্সপায়ার হয়, সেটা আমার বাড়ির লোক, আমার বন্ধু বান্ধব, আমার গার্ডিয়ানস। আমি যখন এখানে একটা প্রথম স্কুলে ছিলাম, এই স্কুলটাতে অনেক দিন করেছি, 6-7 বছর করেছিলাম। তারপরে আমি যখন কোচিং একটা ট্রেনিং নিয়েছিলাম রাইসের, তখন ওটা ছেড়েছিলাম। তারপর বিএড পড়তে গিয়ে তো আর তো সময় করতে পারলাম না, আবার এই স্কুলটাতে হয়ে গেল 12 বছর প্লাস। তো এখানে যখন ছিলাম, এই স্কুলের হেডমাস্টার মশাই আমাকে একদিন বলেছিলেন যে, মিসেস জিতি, আপনি আসাতে অনেক চেঞ্জ হয়েছে। আমি বললাম, যেমন স্যার? বলছে, আপনি আসাতে এই স্কুলের অনেক গেট আপের সাথে সাথে মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। গার্ডিয়ানসরা বাচ্চা নিতে আসতো, লুঙ্গি নাইটি এইসব পরে চলে আসতো, কিন্তু আপনি আসার পরে গার্ডিয়ানসরা আর ওইসব ড্রেস বাস পরে আসে না, ঠিকঠাক প্রপার ড্রেসে আসে। তো শুনে ভালো লাগলো যে আমাকে দেখে অনেকে চেঞ্জ হয়েছে। শুধু এরকম নয়, আমার এই এলাকায় প্রথমে যখন আসি, আমি তো টাউনেই বড় হয়েছি, ওদের মেনে নিতে একটু অসুবিধে হতো। তারপর দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো এটা ভালো লাগে যে আমাকে দেখে, আমাকে অনুকরণ করে অনেক মানুষের জীবনধারা পরিবর্তন হয়েছে। আর আমি আবার এই নিউট্রিশন কমিউনিটিতে এসে নিজেকে অনেক বেশি আপডেট করেছি, চেঞ্জ করেছি। আর স্কুলে গেলে গার্ডিয়ানসরাই তার প্রমাণ, ম্যাডাম আপনাকে দেখে আমাদের ভালো লাগে, আমরা সুস্থ হয়ে যাই, আপনি কত অ্যাক্টিভ থাকেন, আপনি কত হ্যাপি থাকেন। এগুলো অনেক বড় পাওনা আমার কাছে। আমি কত আর্ন করছি, আমার প্রাইভেট স্কুল কত বেতন দেয়, এগুলো আমার কাছে ম্যাটার করে না, তাই না? যাই হোক, অনেক কথা বলে ফেললাম আজকে এক জায়গায় বসে বসে। আর তার সাথে সাথে এটা আমাদের কাছে সত্যিই বলছি, তোমরা কিভাবে নিচ্ছ আমি জানি না, আমার কোম্পানির অ্যাডও দিচ্ছি না, কিছু না, যেটা খেয়ে আমি ভালো আছি। তোমরাও তো মেডিসিন খেয়ে অনেকে ভালো আছো, সেম ব্যাপার, আমি এটা খেয়ে দারুণ আছি, অনেক হ্যাপি আছি। ঠিক আছে, টাটা। আবার দেখা হবে কোনো অন্য ভিডিওয়, বাবার বাড়ি যাব, খাবার দাবার বানাতে হবে। টাটা।